আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছ থেকে উত্তর পেলাম না, তাই আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين। আলহামদুলিল্লাহ, শুরুতে মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। দরুদ এবং সালামের পুষ্পাঞ্জলি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাতের প্রতি আল্লাহর রহমত করুণা বর্ষিত হোক, আমরা বলি আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, খুবই ভালো লাগছিল। যে হাদিসটি সাদিক ভাই আপনাদের সামনে শোনালেন, ঠিক তার বিপরীতমুখী একটি হাদিস আমি বলি। সুয়েলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারে মা ইদখিলুল জান্নাহ। এটা সেই হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে সবচাইতে বেশি কোন জিনিসে জান্নাতে প্রবেশ করাবে, অর্থাৎ কোন আমলগুলা আমাদেরকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে। তিনি বললেন হুসনুল খুলক ওয়া তাকওয়াল্লাহ। একটা হচ্ছে উত্তম চরিত্র আর আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি এমনই একটা বিষয়, ও শুধু জান্নাতে নিয়ে যাবে না, দুনিয়া এবং আখিরাতের যত রকমের নাজ নিয়ামত আছে এই তাকওয়াতে আপনাকে সে পর্যন্ত পৌঁছে দিবে। দুনিয়াতে যত নিয়ামত এবং পরকালে যত নিয়ামত সবই এই তাকওয়ার বাদৌলতে আল্লাহ আপনাকে দিতে পারে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যে রুজির পিছনে আমরা ছুটি, এই রুজি কামাই করতে গিয়ে কেউ হালাল পথে কামাই করি, কেউ হারাম পথে কামাই করি, কেউ সঠিকভাবে কামাই করি, কেউ বেঠিকভাবে কামাই করি, কিন্তু এটা আমরা জানি না এই যে মাল কাল কিয়ামতের কোর্টে আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ এই মালের কারণে আপনি জান্নাতে যাবেন, আর এই মাল লক্ষ কোটি আল্লাহর বান্দাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। তো হুসনুল খুলক ও তাকওয়াল্লাহ, এই তাকওয়া যার থাকবে সে আল্লাহর জমিনে পাপ করার জায়গা পাবে না। অর্থাৎ যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে আল্লাহর জমিনে কোনো সময়তেই পাপ করতে পারে না। সে যত চান্স পাক, পাপ করার যত সুযোগ পাক, ও পাপ করতে পারবে না। আর যদি পাপ করে জানতে হবে, আর যাই হোক সে মুত্তাকি হতে পারে নি। আর হুসনুল খুলুক, উত্তম চরিত্র, উত্তম চরিত্র তাকেই বলা হয় যার মধ্যে ইসলাম নির্দেশিত যতগুলা ভালো গুণ সবই থাকতে হবে, আর মন্দ গুণগুলা থাকতে পারবে না। যে কথাগুলো বলছিলেন যে এই জিহ্বা, যাদের উত্তম চরিত্র হবে, এই মুখ দিয়ে কোনো রকমের অশালীন কথা, কোন রকমের মুখ দিয়ে যত রকমের পাপ হয়, কোন পাপ এই মুখ দিয়ে হবে না। তাহলে এই দুটা গুণই আপনাকে জান্নাতে নিয়ে যাবে বেশি বেশি। আবার প্রশ্ন করা হলো সুইলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু মা ইউদখিলিন নাসান নারা, যে সবচাইতে বেশি কোন কারণে কোন জিনিসে বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তো রাসূল ওই দুটা কথা বললেন, আল ফামু ওয়াল ফারজ, মুখ এবং লজ্জাস্থান। নাউযুবিল্লাহ। তাহলে মুখে লজ্জা স্থানের কারণে জাহান্নামে যেতে হবে, এটা অনেক ওয়াজ শুনেছি আমরা।
কিন্তু মুখের কারণে যে জাহান্নামে যেতে হবে এটা আমরা অনেকে গুরুত্ব দিই না। আমার মুখ যা খুশি তা বলতেই থাকি। আপনি কি জানেন এই মুখের কারণে কোটি কোটি উম্মতকে জাহান্নামে চলে যেতে হবে? মুআয ইবনে জাবাল, সহিহ হাদিস তিরমিজি, তিনি বলছেন যে এক সময় আমি রাসূলের খুব কাছাকাছি ছিলাম, তা আমি সুযোগ যখন পেয়েছি রাসূলের পিছনে উঠে বসেছি। সুযোগ যখন পেয়েছি, যেমন দেখেন না কোনো মন্ত্রীর সাথে আপনি দেখা করার খুব চেষ্টা করছেন, দেখা হয় না, কিন্তু সুযোগ পেয়েছেন, 2 মিনিট সময় বলে ফেললেন যে আমার 2টা ছেলে লেখাপড়া করে বেকার, যদি একটু চাকরির কোনো ব্যবস্থা করে দেন, আমার এইটা সমস্যা, এটা সমস্যা, ওটা সমস্যা বলে ফেলেন। দুনিয়া নিয়ে প্রশ্ন করে চেয়ারম্যান সাহেবের কাছে, মেম্বার সাহেবের কাছে, মন্ত্রীর কাছে, এমপির কাছে, তাই না? তো মুআয বিন জাবাল তাদের ঈমান কি দেখেন, আল্লাহু আকবার। মুআয বিন জাবাল রাসূলকে একাকী কাছে পেয়েছে, নোটের পিছনে তিনি আর রাসূল সামনে, আল্লাহু আকবার। তিনি কি বললেন যে আমাকে এমন আমলের কথা ইয়া রাসূলুল্লাহ বলেন, ইউদখিলনিল জান্নাতা ওয়া ইউবাইদনি মিনান নার, যে আমল করলে আমি সহজে জান্নাতে যেতে পারবো আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। রাসূল কিছু ওয়াজ করলেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, শিরক করো না, যাকাত দাও, সালাত আদায় করো, কিছু ওয়াজ করলেন। এরপরে অনেক ওয়াজ করার পরে শেষে একটা কথা বললেন যে কুফা আলাইকা হাদা, জিভটা বের করলেন আর হাত দিয়ে ধরলেন, ধরে বললেন যে এটাকে সংযত রাখবে, এটাকে সংযত রাখবে। তো দেখেন, আপনার জানা না থাকাটা এটা সহজ, এটা স্বাভাবিক ব্যাপার। ওই সাহাবী জান্নাতি সাহাবীরও কি এই বিষয়টা জানা নাই, পাল্টা প্রশ্ন করছেন, ওয়া ইন্নালা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা দৈনন্দিন সব সময় কথাবার্তা বলি, প্রত্যেক কথার ব্যাপারে কি আল্লাহ আমাদের পাকড়াও করবেন? প্রশ্ন করলেন। মানে তারও জানা নাই যে প্রত্যেক কথা আমার মুখ দিয়ে যা বের হবে আল্লাহর দরবারে গিয়ে তার কৈফিয়ত দিতে হবে, এই কথাটা তারও জানা নেই। আল্লাহু আকবার। রাসূল তার কথা শুনে একটু বিরক্ত বোধ করলেন। আমরা দেখেন না যে একটা সহজ বিষয় যখন বা একটা খুব পরিচিত বিষয় যখন কেউ জানে না, আমরা বিরক্ত, ধর তুমি এই বিষয়টা জানো না, এত একটা ছোট বিষয় জানো না, আমরা বিরক্ত হই। ঠিক রাসূল বিরক্ত হলেন। আর বিরক্ত সূচক শব্দটা আরবের মধ্যে সাকিলাত কাসাওয়াকেল, বলছে তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। আমরা অনেক সময় ছেলে মেয়েদেরকে বকি না বা গালি দিনে, ধর বেটা তোর মুখ দেখতে চাই না, মরতে পারিস না, এটা বাবা মার বলা ঠিক না। এই কথাটা যদি ওই সময়টা যদি কবুলিয়াতের সময় হয় আর আল্লাহ যদি কবুল করে নেন, আপনার সন্তান মরবেই মরবে। অনেক মায়েরা, অনেক বোনেরা এটা বলে, এটা কত বড় যে ভুল, কত বড় অন্যায়। ছেলে মেয়েদের জন্য কোনো সময় বরদোয়া করবেন না। জানেন আপনার একটা বরদোয়াতে আপনার পরিবারটা ধ্বংস হয়ে যেতে পারে, যদি ওই সময়টা কবুলিয়াতের সময় হয় আর আল্লাহ কবুল করে নেন। আলোচনাগুলো আমরা করি, অনেক কিছু জানি না, যেন জানতে পারি, ইমানটা তাজা হয়, ভুলকে সংশোধন করে নিতে পারি। উদ্দেশ্য তো আমাদের এটা, কি বলেন? তো আমরা পালন করার মন নিয়ে শুনবো। রাসূল বললেন কুফা হাজা, এই কথাটা বলার সাথে সাথে রাসূল কি বললেন যে হাল ইয়াকুবুন নাসা, বলছে মানুষকে জাহান্নামের মধ্যে কাল কিয়ামতের কোটে ফেলে দেওয়া হবে আলা মানাখিরিহিম আও আলা উজুহিহিম, তার চেহারার ভরে টানতে টানতে ফেলে দেওয়া হবে, ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, কিসে ফেলবে? তার জিহ্বার কামায়ে। মানে এই জিহ্বা দিয়ে যা অবান্তর কথা বলবে, জিহ্বা দিয়ে গীবত করবে, জিহ্বা দিয়ে মুনাফিকির কথা বের হবে, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বের হবে, জিহ্বা দিয়ে অন্যের কুটনামি করবে, এই মুখ দিয়ে যত রকমের হারাম আছে, এই মুখ, এই অশালীন কথা বা এই সমস্ত কথাগুলো বের করার কারণেই রাসূল বললেন যে লক্ষ কোটি উম্মতকে জাহান্নামে ফেলে দেওয়া হবে এর মুখের কামাইয়ের কারণে। হাদিসটা সহিহ। তাহলে মুখে তালা মারতে হবে কি হবে না? তো মুখে তালা মারবো খালি হজ করতে এসে, নাকি বাকি জীবনে? বলেন না কেন, কথা বলেন না কেন? বাকি জীবনে এই মুখটাকে যে সংযত করতে পারলো তার জান্নাত যাওয়া সহজ হয়ে গেল। আল্লাহু আকবার। তো এখন থেকে আমরা একটু হিসাব করে কথা বলবো।
ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। এটা নিয়ে আর একটা কথা বলি, এটাও সহিহ হাদিস। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ওয়া আন্না ফুলানা তুযকারু বিকাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া যাকাতিহা ওয়া সাদাকাতিহা ইল্লা আন্না লিসানাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা, একজন মহিলার কথা বলা হচ্ছে, এই গালিগালাজ গীবত এটা পুরুষের চাইতে কিন্তু মহিলা একটু বেশি করে। মা বোনেরা আপনারা কষ্ট নিয়েন না, এই পুরুষের চাইতে এই সমস্ত মৌখিক অপরাধগুলা পুরুষের চাইতে মহিলারা বেশি করে। তাই রাসূলকে বলেন আন্না ফুলানা, অমুক মহিলা, সে সালাত বেশি পড়ে, যাকাত বেশি দেয়, দান বেশি করে, সিয়াম বেশি রাখে। বেশি করার অর্থ যে ফরজ করে তো করে, নফলও করে। কথা ঠিক আছে? গায়রা আন্নাহা তুজি বিলিসানিহা, কিন্তু একটা, যে তার জিহ্বা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। তার একটাই দোষ, সালাতের কোনো ঘাটতি নাই, সিয়ামের কোনো ঘাটতি নাই, ফরজ তো পালন করে করে, নফলও পালন করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই প্রশ্ন করা হলো, রাসূল বললেন হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। আপনি কি চিন্তা করতে পেরেছেন? তার কাসরাতে সালাত, সালাতের আধিক্য তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, তার সিয়ামের আধিক্য তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, তার সাদাকাতের আধিক্য তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। কেন? তার এই মুখটার ত্রুটি ছিল, শুধুমাত্র এতটুকুন। এটা কিন্তু আমরা পাপই মনে করি না। তিন বান্ধবী যখন বসে যায়, তাহলে শুধু গীবত আর গীবত, ওদের অন্য কোনোই কাজ থাকে না। কার কি দোষ, কার কি সমস্যা, কার কি অসুবিধা, এটাই খালি হাইলাইট করে। পুরুষেরা করে না বিষয়টা তা না। আর গীবতটা কত বড় পাপ জানেন? একটা পাপ করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু গীবত করলে ওর কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আর ক্ষমার যদি সুযোগ না থাকে, তাহলে কাল কিয়ামতের কোটে একটু বেশি নেকি করবেন, সালাত টালাত গুলা বেশি পড়বেন, কারণ ওই নেকি দিয়ে এটা পরিশোধ করতে হবে। মানে এত কষ্টের হজটা আপনাকে সেদিন হয়তো দিয়ে দিতে হতে পারে, আপনার দিয়ে দেওয়ার পরে আর আপনার ব্যালেন্সে হজ থাকবে না। এখন কি করবেন? আপনাদের চিন্তা করা দরকার। শুধু আজকে হজে আসছেন, হজে গীবত বন্ধ করবেন, মিথ্যা বন্ধ করবেন, ঝগড়া বন্ধ করবেন, বিষয় তা না। আপনি আপনার বাকি জীবনটা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, একজন মুমিন মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করবে, মানে আল্লাহ যেভাবে চলতে বলেছে সেভাবেই চলবে, রাসূল পথের প্রদর্শিত পথেই চলবে। তো সম্মানিত উপস্থিতি, আমার ভাই যে পথে আলোচনা করলেন, আমি কিছু একটু সহযোগিতা করলাম, কারণ অল্প সময়ে তো উনি গোছিয়ে বলতে পারেননি, অনেক কিছু আরো কথা আছে। তো যেহেতু আমি আরো অন্য কিছু কথা বলবো, সেহেতু এখানে আর আমি বাড়াতে চাচ্ছি না। আসেন আজকে এই ধরনের কিছু কথা আজকে আমরা বলি, যে আমাদের ক্ষতিকারক জিনিসগুলা কি। আমরা হজ করতে এসেছি, আমাদের জীবনটাকে পরিবর্তন করতে এসেছি, তাই না? আমরা অনেক ভুল করেছি, কিন্তু ভুল সংশোধন করার জন্যই আসছি। হয়তো আমি এমন একটা কথা বলবো, যে কথাটা মনে হচ্ছে যে আপনার জন্যই বলছি আমি, এরকম হতে পারে, কিন্তু আপনাকে যে বলছি বিষয়টা তা না। হয়তো আপনি মনে করবেন আমার জন্যই বলছে, মূলত তা নয়। এই কথাটা বলে সবাইকে একটু নাসিহা করা, সবাই যেন এর থেকে সংশোধন হয়ে যেতে পারে। আমার ওস্তাদ বলতেন, হাফেজ আনিসুর রহমান, অনেক বড় আলেম ছিলেন, আমার ওস্তাদ ছিলেন, যাত্রাবাড়ির মাদ্রাসার আমার ওস্তাদ ছিলেন। তো তিনি ওই সিরাজগঞ্জে একটা বক্তব্য দিতে গেছিলেন, রাত্রে বক্তব্য, জুমার দিন জুমার খুতবা দিলেন। তো জুমার খুতবা দিলেন, আলোচনা করলেন সুদ নিয়ে, সুদের ব্যাপারে আলোচনা করলেন, ঠিক আছে? এখন সুদ নিয়ে আলোচনা করার পরে সালাত যখন শেষ হয়েছে, একজন মুসল্লি ওস্তাদের কাছে এসে বলছেন, মাওলানা সাহেব, আমি কি একাই সুদ খাই যে আমার দিকে আঙুল দেখিয়ে দেখিয়ে খালি বললেন? এই মসজিদে তো অনেকে সুদ খায়, তা আমার দিকে আঙুল দেখিয়ে দেখিয়ে আমাকে ইন্ডিকেট করলেন কেন? বাস্তব কথা ওস্তাদের মুখ থেকে শোনা। তো আমার কথাটা হয়তো মনে হবে যে আমাকে টার্গেট করে বলছে, আসলে তা নয়। হতে পারে আপনাকে টার্গেট করে সবাইকে নসিহত করার জন্য। এই জন্য মনে কিছু কথা কষ্ট নিতে হবে না। আপনার ভুলটা যদি আমি ধরিয়ে দিই, আপনি কি রাগ করবেন? আমাকে একটা থ্যাঙ্কস দেওয়া দরকার নয়? আমার ভুল যদি আপনি ধরিয়ে দেন, আল্লাহর কসম আমি এত খুশি হব, আপনাকে বুকে জড়িয়ে একটা কপালে চুমা দিব।
যে আপনার দ্বারা তো আমার ভুলটা সংশোধন হয়ে গেল। কিন্তু যাদের ইমানের কমতি আছে তারা ওই যে ওর মতো মনে করবে যে আমার দিকে আঙুল করে কেন, ইন্ডিকেট করে কেন বললেন। বিষয়টা এমন মনে করার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের জীবনকে গড়ার জন্য আসছি। হ্যাঁ, হজ নিয়ে কথা হবে মদিনাতে, হজের পুরো প্যাকেজটা, মৌলিক হজটা নিয়ে আরো একটা দুটো আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই জন্য আজকে হজের নিয়ম পদ্ধতি আপনার বহু শুনেছেন, বহু পড়েছেন, ইউটিউবে দেখেছেন, বই আছে। এটা তো আপনারা লেখাপড়া করতেই থাকবেন। কিন্তু আমি কালকে আলোচনা ছিল, তো কালকে আমি বলেছিলাম যে যে এবাদতটা করবেন সেই এবাদতটা যদি ফরজ হয় তাহলে ওই বিষয়ে জ্ঞান অর্জন করা মুমিনের জন্য ফরজ। শুধু আমাদের উপর ছেড়ে দিয়ে পার পেয়ে যাবেন আল্লাহর কাছে তার না, আপনার ওই এলেমটা শিক্ষা করা ফরজ। ইবাদতটা যদি সুন্নাত হয় তার বিষয়ে জ্ঞান অর্জন করা সুন্নাত। ইবাদতটা যদি মুস্তাহাব তার বিষয়ে জ্ঞান অর্জন করা মুস্তাহাব। অতএব আপনাদেরকেই আপনাদের ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। পড়তে গিয়ে বুঝতে গিয়ে যদি কোনো জায়গাতে বুঝতে না পারে সেখানে প্রশ্ন করবেন, ওটা সলভ করে ইনশাল্লাহ আমরা দিব। তাহলে কথাটা বোঝা গেছে যে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর মনে করিয়েন না আমি তো একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ডাক্তার, আমি একজন প্রফেসর, আমি কম জানি নাকি, এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই। বহু কিছু আছে যে আমি ইহসানুল্লাহ জানি না। আপনি যদি বলেন আর আপনার কাছ থেকে শুনি আর দেখি যেটা আমি জানি না, এটা আমি গ্রহণ করে নিব, দিয়ে আমার জীবনে অ্যাপ্লাই করব আমি ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা মনে করার সুযোগ নাই, মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করার সুযোগ রয়েছে। আর ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, রাসূল বলেছেন শেষ আমলটাই তো আল্লাহ গ্রহণ দেখেন আর গ্রহণ করেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, জি জি দিবেন। আগামীতে 9:30টায় ডাকবেন। সে কালকে 9:30টায় ডাকার কারণে আমরা 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করতে পারছি। হ্যাঁ, কারণ 1 ঘন্টা আলোচনা না করলে একটা বিষয় নিয়ে আলোচনা করাই যাবে না, তাই না? 9:30টায় ডাকবেন, একটু কষ্ট হোক না কিছু, আমরা ইনশাল্লাহ। এই যে আজকে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি বললেন, আমরা বলছি, আরো বলবো, এগুলা তো আসলে আমাদের জীবনের একটা পাথেয়, কি বলেন? তো এটা, আর এখন আমরা হজ করতে আসছি, বেবি বাচ্চা সবাইকে পরিত্যাগ করে, যারা নিয়ে আসেনি, তাই না, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবকিছু রেখে চলে আসছে, বৈষয়িক দুনিয়াবি, কেন? আল্লাহর কাছ থেকে কিছু নেওয়ার জন্য। এখন আমাদের মন থাকে উর্বর। এখন উর্বর জমিতে যেমন ফসল ভালো হয়, ঠিক আমাদের আলোচনাগুলা কার্যকরী বেশি হয়, কারণ আমাদের হাজী সাহেবদের মন এখন কি নরম, এখন গ্রহণযোগ্যতা বেশি থাকে, তাই আলোচনাগুলো আমরা শুনবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা কিছু সার্বিক কথা বলে আমার আলোচনা শেষ করে দেব। একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেদিকে আমি আর যাচ্ছি না, তবে যেটুকুন আলোচনা করবো এর গুরুত্বপূর্ণ। সেদিন আপনাদেরকে বলেছিলাম যে হজ্জে মাবরুর করলে এতগুলো অফার পাওয়া যাবে, আর হজ্জে মাবরুরের জন্য আপনার কিছু পদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে বলেছিলাম সেদিন, তাই না? তার মধ্যে বলেছিলাম কি, আপনার উদ্দেশ্য, কেন হজ করতে আসছেন, এই প্রশ্ন যদি করি তো অনেকেই হয়তো এরকম, হজ করতে আসছি, আসলে মানুষ বলবে হাজী সাহেব, মানুষ আমাকে একটু ভালো করে ডাকবে, সমাজে আমার গ্রহণযোগ্যতা থাকবে, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে কি হলো না। আবার কেউ এরকম আছে হজ করতে, আরে আমার মেয়ের শ্বশুর হাজি আর ছেলের শ্বশুর হজ করেছে, আমারও তো টাকা আছে, হজ না করলে মানুষে আত্মীয় স্বজন বলবে কি, এই জন্য হজ করতে আসছি। তাহলে হলো নাকি? হলো না। আমরা হজ করতে আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, গুনাহ মাফের জন্য, কি ঠিক কিনা কথা? তো যে সমস্ত আমলগুলা দিয়ে আমরা গুনাহ মাফ করিয়ে নিতে পারবো, সেইগুলাই আমরা হজের প্যাকেজে এসে বেশি বেশি করব, প্র্যাকটিস করব, এবং এই প্র্যাকটিস মৃত্যু পর্যন্ত ধরে রাখবো। এই নিয়াত এবং এই চরিত্র আমাদের গঠন করে নিয়ে যেতে হবে। আগে কি ছিল সেটা বাদ দেন, ওটা বস্তায় ভরে নদীতে ফেলে দেন। এখন আপনার কি অবস্থা, এটাই হলো বাস্তব চিত্র। তাই হজ করতে আসলে আপনাকে কিছু বিষয় চিন্তা করতে হবে, তাহলে আপনার হজটা হজ্জে মাবরুর হবে। আগের চাইতে পরের অবস্থা ভালো হওয়া, উদ্দেশ্যটা ঠিক করে নেওয়া, তারপরে আপনার হজ করতে এসে হজটা পুরোপুরি রাসূলের পদ্ধতিতে করা। রাসূলের বাইরে কোনো আমল আল্লাহ কবুল করবেন না। ইবাদত কবুলের 2টা শর্ত, এর আগে আমরা অনেক বলেছি, ইউটিউবে আমাদের বিষয়ের উপর বক্তব্য আছে,
একটা হচ্ছে ইখলাস, যেটা বলেছিলাম, যে অর্থাৎ হজের উদ্দেশ্যটা কি, এই ইখলাসের মধ্যে যেন কোনো রকমের গলত না থাকে, কোনো রকমের শিরক না থাকে। সেদিন এই হাদিসটা বলা হয়নি, আজকে বলি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হজ প্রায় শেষের পথে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, একটা সংক্ষিপ্ত দোয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমাতা। হাদিসটা সহিহ। বলছে, হে আল্লাহ, এই যে আমি হজ পালন করলাম, আল্লাহ তুমি আমার হজকে কবুল করে নাও। এই হজের মধ্যে কোন লৌকিকতা নাই, আর কোন খ্যাতি অর্জনের লক্ষ্য নেই। কোন লৌকিকতা নাই। লৌকিকতায় কি? শিরক। খ্যাতি অর্জনের যদি কোনো চিন্তা থাকে, তাহলে কি? শিরক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যারা হজ করতে এসেছি, বাড়িতে গিয়ে ভিজিটিং কার্ডে আলহাজ আব্দুর রহিম লিখবো নাকি? যদি লেখেন তাহলে হজটা শেষ হয়ে গেল, এটা আমরা লিখতে পারবো না। আর কোন রকমের শিরকও করা যাবে না, হজ করতে এসে বিদআতও করা যাবে না। শিরক কাকে বলে? শিরক বলে যদি নিয়াত পরিশুদ্ধ না হয়। শিরকের বিভিন্ন রকমের সংজ্ঞা আছে, এইভাবেও আপনাকে একটু শিখাই। যদি নিয়াত পরিশুদ্ধ না হয়, তাহলে শিরক হয়ে যাবে। আপনার নিয়াত যদি থাকে যে আমি, মানুষ আমাকে ভালো বলবে, হাজি বলে ডাকবে, তাহলে শিরক হয়ে গেল, তাই না? নিয়াতের গড়বড় হলেই শিরক হয়ে যায়। আর বেদাত হয় মুতাবাআতুর রাসূল, রাসূলের ইত্তেবা না হলে সেটা বেদাত হয়ে যায়। যত ভালো কাজ করেন, একটা হাদিস আপনাকে শোনাই। হাদিস, এটা একটা ইতিহাস। হযরত আলীর যুগে ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরে দলে দলে মানুষ আসছে আর বসছে। তো ঈদুল ফিতর আর ঈদুল আজহার নিয়ম কি? কোনো আজান নাই, একামত নাই, সুন্নাত নফল কিছু নাই, শুধু 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, তাই না? এই সুন্নাতে মুআক্কাদা রেখে কোনো সালাত আছে নাকি? কিচ্ছু নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, একজন ব্যক্তি মুরব্বি এসে আল্লাহু আকবার 2 রাকাত সালাত শুরু করে দিচ্ছে। হযরত আলী সেখানে ছিলেন, তার সামনে বেদাত হবে, উনি চুপচাপ বসে থাকবেন? না, তিনি তাকে ধরছেন, বলে, এই মুরব্বি আপনি কি করেন? বলছে, বাবারে, আমি তো খারাপ কিছু করি না, আমি তো সালাত আদায় করছি, সময় আছে, 2 রাকাত সালাত আদায় করছি। তখন বলছেন, না, হবে না, এটা চলবে না। তিনি বলে, ইন্নাল্লাহা লা ইউসিবু আলা ফি'লিন হাত্তা ইয়াফআলুহু রাসূলুল্লাহ। বলছে, মুরব্বি শুনে রাখেন, আল্লাহ ওই কাজে কোনো সওয়াব দিবে না যেটা রাসূল করেননি। ফাসালাতুকা আবাসুন, অতএব আপনার এই সালাত বেকার। ওয়াল আবাসু হারামুন, আর যত বেকার সবই হারাম। লাআল্লাকাল্লাহু ইউআযযিবুকা বিমুখালিফাতি নাবিয়িক, হতে পারে এই সালাত আদায় করে আপনি রাসূলের বিরোধিতা করলেন, এই কারণে কাল কিয়ামতের গোটা আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি আদায় করলেন? সালাত। সালাত কি খারাপ কাজ নাকি? আপনি বলেন না, কিছু অনেক কিছু করে, এটা কি খারাপ কাজ করছে নাকি? খারাপ করেন আর ভালো করেন, খারাপ আর ভালো প্রশ্ন আসে না। ইবাদত মনে করে যা করবেন, রাসূলের সিগনেচার থাকতে হবে, সিলমোহর থাকতে হবে ওই ইবাদতে। রাসূলের অনুমোদন যদি না থাকে, যত সুন্দর রূপরেখা হোক, এই ইবাদত দিয়ে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। আচ্ছা, এবার বলি, এই 2 রাকাত সালাত ঈদের মাঠে পড়ার জন্য যদি তাকে জাহান্নামে চলে যেতে হয়, আচ্ছা, আরাফার ময়দানে যারা জাবালে রহমতে পাহাড়ে উঠেছেন না, 2 রাকাত অনেকে সালাত আদায় করেছেন না? মাশাআল্লাহ। কে কে 2 রাকাত সালাত আদায় করেছেন বলেন তো? তাহলে জেনে রাখেন, এই ঈদের মাঠে যদি 2 রাকাত সালাত আদায় করে জাহান্নামে যেতে হয়, জাবালে রহমতে যদি রাসূল আর সাহাবায়ে কেরাম 2 রাকাত সালাত আদায় না করে থাকেন, ওই সালাত দিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। আকৃতি প্রকৃতি সুন্দর হলে সে ইবাদত হবে না। হুবহু রাসূলের অনুসরণ করতে হবে, কম আর বেশি করার কোনো সুযোগ নেই। জাআ সালাসাতু রাহাতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়ে গেছে। 3 জন সাহাবী রাসূলের বিবির কাছে আসতেন রাসূলের ইবাদত সম্পর্কে জানার জন্য। রাসূলের ইবাদত সম্পর্কে যখন বিবিদের কাছ থেকে শুনলেন, তখন তারা চিন্তা করছেন, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায় আর রাসূল কোথায়? রাসূল যদি এত ইবাদত করেন, আগের পিছের অপরাধ ক্ষমা হয়ে গেছে, তো আমরা কেন? আমাদেরকে আরো বেশি করা দরকার। খুব সংক্ষেপে বলছি। একজন বলছে যে আমি প্রতিদিন সিয়াম পালন করব, মরা পর্যন্ত আর কোনোদিন ইফতার করব না। দেখেন কত বড় পরহেজগার।
আর একজন বলছে আমি সারা রাত্রি তাহাজ্জুদ পড়বো, কিয়ামুল লাইল করবো, কোনদিন আর রাত্রে ঘুমাবো না। আর আরেকজন বলছে যত ঝামেলার ভেজাল এই মেয়ে জাতি নিয়ে, বিয়ে করলেই ঝামেলা, কামাই করো, বাচ্চা কাচ্চা, ব্যবসা বাণিজ্য, এটা ওটা, বাজার হাট, শুধু ওদের জন্য জীবনটা চলে যায়। অতএব এই মেয়ে মানুষ থেকে ফায়াতাজিলুন নিসা, আমি দূরে থাকবো, বিয়েই করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেলেন তাদের সামনে, হয় জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে শুনেন অথবা তিনি আড়াল থেকে শুনেন। এসে বলতেন আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এই ব্যক্তি না যে এই কথাগুলো বলছো? বলছে না। রাসূল বলেন আল্লাহি, আল্লাহর কসম, আনা আতকাকুম লাকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি। আমি তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি। এরপরে কি করেছি? আমি রাত্রে কিছু অংশ ঘুমাই আর কিছু অংশ সালাত আদায় করি। কোন দিন সিয়াম পালন করি, আবার কোন দিন ইফতার করি, সিয়াম পালন করি না। এবং আমি একাধিক বিয়ে করেছি। আল্লাহু আকবার, একাধিক বিয়ে করেছি। এরপরে কি বললেন? এরপরে বললেন মান রাগিবা আন সুন্নতি, যে সুন্নাত গুলার কথা বললাম, আমার 3টা সুন্নাতের কথা আলোচনা হচ্ছিল, 3টার কথা বলছেন। এখন বলছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে অবজ্ঞা করবে সে আমার উম্মত হতে পারবে না। তাহলে সারা জীবন রোজা রেখে উম্মত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ সারা জীবন রোজা রাখা রাসূলের সুন্নাহ না। প্রতিদিন রাত্রে জেগে সালাত আদায় করলে রাসূলের উম্মত হওয়া যাবে না। কেন? যে এইভাবে সালাত আদায় করা সুন্নাহ না। আর বিয়ে না করাটাও এটা একটা কি অপরাধ, সুন্নাতকে অবজ্ঞা করা। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমলটা আমার আমলটা রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে হবে। আর একটু কথা বলে দিয়ে আলোচনা শেষ করে দেবো। দুর্ভাগ্য আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে 9:30 আসবো। তাহলে 1 ঘন্টা যদি আলোচনা করা যায় তাহলে একটা বিষয়ের উপর সুন্দর আলোচনা করা যাবে। তো আরেকটু কথা 5 মিনিটের জন্য, সেটা হচ্ছে এই যে শিরিক বললাম না, যে নিয়াতের যদি পরিশুদ্ধ না শিরিক হয়, আর কখন কখন শিরিক হয়, শিরিক করার জন্য অনেক বড় কিছু কাজ করা লাগে না, অনেক কিছু করা লাগে না। এই যে দেখেন আপনি হজ করতে আসছেন, শত শত মানুষ মুশরিক হয়ে মুশরিকের লকব নিয়ে বাড়ি যাবে। আবার কেউ কেউ আসছে রাসূলের সুন্নাতের বিরোধিতা করার কারণে বেদাতের সঙ্গে জড়িত হয়ে বাড়ি যাবে। আর শিরিক হচ্ছে আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আপনার জীবনে যদি একটা শিরিক হয়, আপনার জীবনের আমল বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আর বেদাত যদি আপনার হয় তাহলে ওই আমলটা শেষ, ওই আমলটা আল্লাহ কবুল করবেন না। নাসিরউদ্দিন আলবানী একটা বইয়ে তিনি 176টা বেদাত লিখেছেন হজের ব্যাপারে। আর এই হজগুলো ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশের হাজিরা করে। তো এই 176টা বেদাত উনি লিখেছেন, উনি বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বেদাতের খবর জানেন না। যদি জানতেন তাহলে আরো 100 যোগ হয়ে 276টা হতো। কথাটা বোঝা গেছে? একটা বেদাত যদি আপনার হজে ঢুকে যায় তাহলে আপনার হজটা শেষ। এই 8 লক্ষ 10 লক্ষ টাকা আর আপনার জীবন থেকে 1.5 মাস এটা পানিতে ফেলে দিলেন, কোনো কাজে লাগবে আর না। আর যদি শিরিক ঢুকে তাহলে আপনার জীবনের আমলনামা ডিলিট হয়ে যাবে আপনার আমলনামা থেকে। কম্পিউটারে ভাইরাস ঢুকলে যেমন প্রোগ্রাম কি হয়, নষ্ট হয়ে যায় না, ঠিক আপনার আমলনামা থেকে সব ডিলিট হয়ে যাবে। বলবেন এগুলো কি হবে, এত আমল? এটা আল্লাহ বলে দিয়েছেন কি হবে, ওয়াকাদামনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ বলেন কাল কিয়ামতের কোটে যখন আমার বান্দার ওই সমস্ত আমলগুলোর দিকে আমি মনোনিবেশ করব, ধাবিত হব, যে আমলগুলা শিরিক মিশ্রিত অথবা সুন্নাহ সমর্থিত না, রাসূলের আদর্শ দিয়ে প্রমাণিত না, সেই আমলগুলা কি করব, আমি ধূলিকণাতে উড়ায় দেব, ধূলিকণা করে। তাহলে আমলগুলা সব বরবাদ কে করবেন? আল্লাহই করে দিবেন। এত আমল করার পরে কোনো কাজে লাগবে না। সম্মানিত উপস্থিতি, শিরিক কাকে বলে 2-1টা উদাহরণ দিয়ে আমি শেষ করি। মাকামে ইব্রাহিম দেখছেন না? মাকামে ইব্রাহিমকে জড়িয়ে ধরে হাত মুছে আর শরীরে মাখে। যদি তার নিয়াত থাকে যে এটা আমার অসুখ ভালো হবে, তাহলে সে মুশরিক হয়ে গেল। বুঝা গেছে কথা? কারণ এইরকম রাসূলও করেননি, সাহাবা ইকরামও করেননি। এরপরে কাবার গিলাফ খুব পরিচিত, মানে খুব পবিত্র জায়গা তো পবিত্র,
কিন্তু ওই পবিত্র জায়গাতে রাসূল যেভাবে ইবাদত করেছেন সেইভাবে আপনাকে ইবাদত করলে ওটা কাজে লাগবে। আর রাসূল বিরোধী, রাসূলের সুন্নাহ বিরোধী যদি কোনো ইবাদত করেন, সেই ইবাদত তো কাজে লাগবে না, আপনার হজটা নষ্ট হয়ে যাবে যথেষ্ট। কেউ যদি কাবা ঘরের গিলাফ ধরে হাতে মুছছেন আর শরীরে লাগান, আর এই নিয়ত করেন যে আমার অসুখ ভালো হবে বা বরকত হবে, তাহলে আপনার হজটাও শেষ, আপনার আমলও শেষ। আপনি এখন হাজী সাহেব হলে মাথায় যতই লাল টুপি পড়েন, আল্লাহর খাতাতে আপনি মুশরিক হয়ে ফিরে গেলেন। শিরিক করার জন্য বড় কিছু করা লাগে না। এক সাহাবী নতুন মুসলমান হয়েছে, তা আগের অভ্যাস শোনাই বলে দিচ্ছে অবিল্লাত, লাতের কসম। লাত মানে ওদের কি ভূতের নাম, মূর্তির নাম, লাত, উজ্জা, তাই না, নসর, ইয়াউক, ইয়াগুস, এগুলো সব কোরআন মাজিদে আছে। তো অবিল্লাত, তো সাহাবায়ে কেরাম বলছেন সর্বনাশ, মা রাআইনাকা ইল্লা কাদ কাফার, তোমাকে তো কাফের ছাড়া আমরা আর কিছু ভাবতেছি না। বলে কি বলো কি বলো? বলে হ্যাঁ। বলে এই সামান্য একটু ভুলের কারণে আমি কাফের হয়ে গেলাম? হ্যাঁ, চলো রাসূলের কাছে চলো, রাসূল তো জীবিত আছেন, তাই না, চলো রাসূলের কাছে চলো। সবাই মিলে রাসূলের কাছে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কথা শোনার পরে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা বলছে এই ভুলের কারণে আমি নাকি মা রাআইনাকা ইল্লা কাদ কাফার, তুমি কাফের হয়ে গেছো, কুফরি কাজ করছো। তখন রাসূল উত্তর কি দিলেন? কুল লা ইলাহা ইল্লাল্লাহ, জলদি করে তুমি কালেমা পড়ে ঈমানটাকে নবায়ন করো। কি বললেন? তুমি কাফের হয়ে গেছো, আবার কালেমা পড়ে ঈমানটাকে নবায়ন করো। তাহলে শিরিক করার জন্য কি বিরাট কিছু করা লাগে? ঢোক ঢাল বাজিয়ে না, করা লাগে না। এরকম হাজি আছে কেঁচি নিয়ে কাবা ঘরের গিলাফের একটু সুতাগুলো কাটবে তাবিজে ভরার জন্য। এটা অনেকে দেখতে পারেন। তো এটা যে করবে তার হজটাও শেষ, তার টাকাও শেষ, তার সময়টাও শেষ। শিরিক করার জন্য বড় কিছু করা লাগে না। আর তাবিজ কোরআনের আয়াত দিয়ে লেখেন আর যা খুশি দিয়ে লেখেন। রাসূল বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ লটকাবে সে শিরিক করলো। এই তাবিজ লটকা লটকি এটা পুরুষের চাইতে মহিলাদের মাঝে বেশি আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। সম্মানিত, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না। এরকম আছে ওই যে কবিতরকে দানা খাওয়ায় কবিতরের গম কুড়াইতেছে একজন, বলে ভাই কি হবে? বলে আমার ভাবি বলেছে তার বাচ্চা হয় না, তো এই জন্য এটা নিয়ে যেতে বলছে। এই কবিতরের দানা খেলে তার বাচ্চা হবে, নাউজুবিল্লাহ। এগুলোই হলো শিরিক। আমরা যখন মদিনা যাব, মদিনাতে হারামের পাশেই বাকিয়া গারকাত, তাই না, এই বাকিয়া গারকাতে 10 সালের কথা বলছি, আমি হাজী সাহেবদেরকে একটু বেড়াতে নিয়ে গেছি, আমি সঙ্গে আছি। সৌদি আরবের পুলিশ থাকে, অনেক সিভিল দেশের লোক থাকে, এই এলোমেলো কিছু কথা যেন না বলে ওখানে লিখে দেয় কি বলা যাবে কি বলা যাবে না, কি করা যাবে কি। কবরবাসীর কাছে কিছু চাওয়ার জন্য যাওয়া যাবে না, কিছু দেওয়ার জন্য যেতে হবে। কথাটা বলছি, যত বড় সাহাবী হোক, আপনি তাকে কিছু দেওয়ার জন্য আপনার কোনো সুযোগ নেই, দেওয়ার জন্য যাবেন না, তার কাছ থেকে আপনি কিছু পাবেন না, এমনকি রাসূলের কাছ থেকে আপনি কিছু পাবেন না। সাধারণ মানুষ তো দূরে থাক, ওলিয়া আউলিয়া পীর বুজুর্গ, এরা কবরে মরেও নাকি মরে না, জীবিত থাকে। নাউযুবিল্লাহ। আরে রাসূল যদি কিছু দিতে না পারে, তাহলে এই বুজুর্গ আর পীর সাহেব আপনাকে কি দিবে? সম্মানিত উপস্থিতি, দেখছি তো দেখতে দেখতে একজন একটা মাটির ঢেলা তুলে পকেটে ঢুকাই দিয়েছে কবর থেকে, বুঝছেন না? একটা মাটির ঢেলাতে ধরে দেয়, কি উদ্দেশ্য কি? দে এর থেকে বরকত নেবে, তাবিজে ঢুকাবে মাটি, একটা পবিত্র জায়গা, কবরে, ওর কবরে একটু দিয়ে দিবে। এরকম আকীদা আছে বাংলাদেশে, যে এই বাকিয়া গারকাদের। আরে ওই বাকিয়া গারকাদের মাটি তোমার বাবার কবর দিয়ে কবরের আযাব মাফ করাতে চাও? কাবা ঘরের নিচেও যদি দাফন করো আর আমল নিয়ে যদি যেতে না পারে, তাহলে তার জন্য জাহান্নাম। এগুলো আমাদের বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই শিরিক বিদআত থেকে বেঁচে থাকতে হবে। আপনার আমল আর আমার আমলটাকে পরিশুদ্ধ করতে হবে। আপনাকে আমি খাবার দিয়ে খুশি করতে নাও পারতে পারি, আপনাকে আমি হোটেল দিয়ে আপনি খুশি নাও করতে পারি, অন্য সেবা দিয়ে হয়তো আপনাকে খুশি করতে পারবো না। তবে একটা কাজের গ্যারান্টি দিব, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমার সাথে আসছেন হজ করতে গিয়ে, রাসূল যে বলেছেন এখানে কোনো শিরিক থাকবে না, লৌকিকতা থাকবে না, খ্যাতি থাকবে না, আমার এখানে কোনো রকমের শিরিক থাকবে না, কোনো রকমের বেদাতের প্রশ্রয় হবে না। ইনশাআল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী আপনাকে হজটা করাইতে পারবো, ইনশাআল্লাহ এই গ্যারান্টি আপনাকে দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আমরা যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে এসেছি, আল্লাহ যেন আমাদের উপরে রহম করেন।
আর একটা বিষয়, সময় নাই না, আজকে সময় নেওয়া যাবে না, 11টার বেশি কথা, 2 মিনিট সময়। আর একটা বিষয় নিয়ে ছোট্ট একটু কথা বলি 2 মিনিটের মধ্যে। এই হজ করতে আসছেন, সবচাইতে বেশি আপনাকে নষ্ট করে 2টা কাজে। একটা হলো গীবত দিয়ে শয়তান, আর একটা হলো আপনার ধৈর্যচ্যুতি ঘটিয়ে। আপনার পরীক্ষা হজের দিন শুরু থেকে নিয়ে বাড়ি যাওয়া পর্যন্ত বিভিন্ন জায়গাতে আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর পরীক্ষাতে পাস সেই করবে যার কোনো কমপ্লেন নাই, কারণ যা হওয়ার তা তো হবেই। একটা হাদিস আজকে দেখছিলাম যে মায়ের রেহেমে যখন 120 দিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো সলা ইলাহিল মালাক, একজন ফেরেশতা, সহিহ হাদিস, একজন ফেরেশতা পাঠান। আর এই ফেরেশতা পাঠান 4টা জিনিস লিখে দেওয়ার জন্য। আরো লম্বা হাদিস আছে, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকমের কথা আছে, মজার কথা আছে, কিন্তু আজকে বলার সুযোগ নাই। 4টা জিনিস লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দেন। কি? রিজকুহু, প্রথমটা কি? রিজিক। 2 নম্বর আজালুহু, আপনার মৃত্যু, আয়ু কতদিন পাবেন এটা লিখে দেন। 3 আমালুহু, আপনি ভালো আমল করে মরবেন নাকি খারাপ আমল করে মরবেন। 4 সাইদুন আও সাকিয়ুন, এই মানুষটা কি ভালো হবে নাকি মন্দ হবে। আর রূহটা ফুঁকে দেওয়া হয় যখন 4 মাস পরিপূর্ণ হয়ে যায়। প্রথমটা রিজিক। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যখন যে কোয়ালিটির যে মানে রিজিক নির্ধারণ করেছেন, সেই রিজিকটাই আপনার সামনে আসবে। তাই যদি হয়, এটার উপর যদি ঈমান থাকে, তা আপনার বউ একদিন খুব ভালো পাক করেছেন, খুশিতে বাগ বাগার সুনাম করলেন, আর একদিন একটু ঝাল বেশি হয়ে গেল বা লবণ কম হলো, আর উপর তো শুরু হয়ে গেল আপনার মানে একবারে রাজকীয় অবস্থা। এটা কি ঠিক? তাহলে কি ওই রিজিক, যে আল্লাহ প্রদত্ত রিজিক আপনার মায়ের রেহেমে থাকা অবস্থায় লিখেছেন, এর বেশি কি আপনার ওয়াইফ দিতে পারবে নাকি আপনাকে হলিয়ার দিতে পারবে? পারবে কেউ? তো এই রিজিকের উপর কেন সন্তুষ্ট আমরা থাকবো না? কেন বউকে বকাবকি করব? কেন বউকে পিটাপিটি করব? বা অনেকে পিটাই পর্যন্ত। বউয়ের একটু রান্না পছন্দ হয়নি, তার জন্য কথা কাটাকাটি করতে করতে পিটাইছে, এরকম ঘটনা আছে। নাউজুবিল্লাহ। এরা কি স্বামী? না। এদের তকদিরের উপরে বিশ্বাস এখনো পরিপূর্ণ হয়নি। কমপ্লেন করলেই জানবেন আপনার বিশ্বাসটা পরিপূর্ণ হয়নি। সবুর করতে হবে, এই পুরো জীবনটাই সবুর। আর উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, আল্লাহু আকবার। সবুর বলা হয়েছে ঈমানের অর্ধেক। তো এই সবুরের কারণে কাল কিয়ামতের কোটে এমন জান্নাত দেওয়া হবে, আর কি দেওয়া হবে? ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতুন ওয়া সালামা, আল্লাহর পক্ষ থেকে আর ফেরেশতার পক্ষ থেকে তার প্রতি সালাম আসবে। আল্লাহু আকবার। এটা কি আমরা চাই না? চাই। অতএব কমপ্লেন বউয়ের কাছেও করা যাবে না, হলিয়ারের কাছেও করা যাবে আর না। এর অর্থই নয় যে আপনাকে খাওয়ার কষ্ট দিবে হলিয়ারে। আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনাদের খাওয়ার ব্যাপারে হলিয়ারের আন্তরিকতার কোনো ত্রুটি নেই, কিন্তু কষ্ট যেটা আছে কপালে সেটা আপনাকে আসতেই হবে। পৃথিবীর একটা উম্মাত যদি আপনাকে কোনো উপকার করতে চায়, উপকার ততটুকুন করতে পারবে মা কাতাবাল্লাহু লাক, আল্লাহ যা লিখে রেখেছেন। আর পৃথিবীর একটা জাতি যদি আপনার ক্ষতি করতে চায়, ততটুকুনি করতে পারবে যা আপনার জন্য লিখে রেখেছেন। শেষে একটা কথা বলি, আমার একটা অপারেশন, এই একটা ফোড়া হয়েছে বাম দিককার এই নিচে বগলে আর কি। তো অপারেশন শেষ হয়ে গিয়ে আবার 2টা আঁচিল আছে। তো ডাক্তার আলী আহমদ ইবনে সিনার, আমার খুব পরিচিত ডাক্তার আর কি, ঘরোয়া ডাক্তার বলা চলে, উনি অপারেশন করেছেন। খুব মজার মানুষ, যতক্ষণ অপারেশন চলবে খালি মুখে মজার মজার কথা। তো বলছে যে ইহসান সাহেব, এখানে তো 2টা আঁচিল আছে, এটাও কি দিব, মানে কেটে ফেলে দেবো? বলে স্যার দিয়ে দেন। তো বলে যে একটু সবুর করতে হবে। আমি করলাম সবুর, আমাকে বলছে একটু সবুর করতে হবে, কারণ এটা কাটতে গেলে ওই অবস্থা শেষ হয়ে গেছে, এখন কাটলে একটু লাগবে। আমি বললাম সবুর করলাম, আর যেমনই কেটেছে উফ করে উঠেছি। বললেন যে সবুর তো হলো না। ডাক্তার কি বললেন? সবুর তো হলো না, কারণ আওয়াজ কেন করলাম মুখ দিয়ে? তাহলে সবুর, কমপ্লেন থাকবে না, আওয়াজ হবে না, নিশ্চুপ, এটা আমার নসিবে আছে, এর বাইরে কিছুই যে হবে না। এই ঈমানটা আমাদের রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের হজটাকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।